السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد أشرف الخاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. اللهم صل على محمد وسيلة إليك وآله وسلم. وما توفيق إلا بالله والصلاة والسلام عليك يا رسول الله. সম্মানিত আজকের ইসলামতি ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজিম শান নূরানী দ্বিতীয়তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদরে জলসা জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব, উপদেষ্টা ইসলামতি ঐক্য পরিষদ, সাবেক উপজেলা চেয়ারম্যান সাতকানিয়া, সম্মানিত মঞ্চে উপস্থিত টেরিবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আলমগীর সাহেব, সম্মানিত অনেক হযরত উলামায়ে কেরামগণ বক্তব্য রেখেছেন, জনাব ডক্টর নিজামউদ্দিন সাহেব, মাওলানা আহমদুর রহমান নদভী সাহেব, আরও অন্যান্য হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমাদের জামাত ইসলামীর কোতোয়ালি থানার সেক্রেটারি জনাব মুস্তাক জননেতা মুস্তাক আহমদ সাহেব, আমার ভাই মোহাম্মদ জাহাঙ্গীর পটিয়ার কিছু সন্তান, সম্মানিত উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা আলহাজ পীর জাদা শাহজাদায়ে পীর মাদার টেক মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেব, আরো হযরত উলামায়ে কেরামগণ, বুজুর্গানে দ্বীনগণ, এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইচ্ছামতির সর্বস্তরের আমার মুরব্বী এবং আজকের মাহফিলে উপস্থিত দিনদার দিনদরদি আমার তৌহিদি ছাত্র যুবক বাইশক, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। শেষ মুহূর্ত হলো কোনো রকমে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এসে হাজির হতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আপনারাও আমার একসাথে এটা নাজাতের উসিলা হবে, সবাই পড়েন ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। তাফসীরুল কুরআন মাহফিল, কোরআনে মাজিদ সম্পর্কে হযরত উলামায়ে কেরামগণ তাফসীর করেছেন। রাত এখন প্রায় 2টা বেজে গেছে, ফজরের নামাজ পড়তে হবে। ওয়াজ মাহফিলে এসে ফজরের নামাজ না পড়লে বেশি গুনাহগার হব আমরা। এই জন্য যতই কষ্ট হোক ফজরের নামাজটা আপনারা সবাই বা জামাত আদায় করে তারপরে আপনারা একটু কাইলুলা করবেন, ঘুম যাবেন। এতক্ষণ যে ওয়াজ মাহফিল শুনেছেন, এগুলো সব আল্লাহর দরবারে আপনাদের জন্য নাজাতের উসিলা হবে এবং আল্লাহ তাআলা কোরআনে মাজিদের এই তেলাওয়াত তাফসীরের ব্যাপারে আপনাদের আমলনামার মধ্যে লাখ ও কোটি সওয়াব আপনাদেরকে আল্লাহ তাআলা আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। হাদিস শরীফে এসেছে, কোরআনে মাজিদের তাফসীর শোনার জন্য যখন কেউ ঘর থেকে বের হয়
বের হওয়ার পর থেকে আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের হাতের ডানার পাকগুলো যে বের হয় তার পদধূলিতে বিছিয়ে দেন, যাকে আমাদের দেশে লাল গালিচা সম্বর্ধনা বলা হয়। আপনারা যে ঘর থেকে বেরিয়ে এসে এতক্ষণ ধরে মাহফিল শুনেছেন, আবার ঘুরে যাবেন, এতক্ষণ পর্যন্ত প্রত্যেককে আল্লাহ তাআলা এক একজন ফেরেশতা দিয়ে আসা যাওয়া তার ডানাগুলো মেলে দেবেন এবং 70,000 ফেরেশতা আপনাদের ইসামতি ঐক্য পরিষদের আহ্বানে আপনারা যারা এসেছেন, পর্দানসীন মা বোনেরা, দোকানদার যারা বসে শুনতেছেন, সবাইকে আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন এবং আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করবেন। সম্মানিত উপস্থিতি, কোরআন তেলাওয়াত বিশাল ফজিলতের। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সন্তুষ্ট হন বান্দা যখন কোরআন তেলাওয়াত করার জন্য বসে, নারী হোক পুরুষ হোক। আর সবচেয়ে বেশি অখুশি হয় যখন বান্দা কোরআন শরীফ ত্যাগ করে। এই জন্য আমাদের বাংলাদেশ জামাত ইসলামীতে প্রথম সবক হলো যে যারা জামাত ইসলামী করবে তাদের সবাইকে সকালবেলা অথবা সারাদিনের মধ্যে অবশ্যই কোরআন অধ্যয়ন করতে হবে। কারণ সেই কোরআন শরীফ এটা শুধু মুসলমানদের জন্য নয়, সারা পৃথিবীর মানবতার মুক্তির জন্যই কোরআন শরীফ দেওয়া হয়েছে। ইসলাম হলো আমলের নাম। আপনি আমল করবেন না, মুসলমান হিসেবে পরিচয় দেবেন, পরিচয় দিতে পারেন, কিন্তু আমল না করলে আপনি আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে পারবেন না। এই জন্য আপনাকে আমল করতে হবে। আমলের জন্য যে শর্তটা সেটা হলো যে হারাম এবং হালাল পার্থক্য করে চলতে হবে। আমরা আজকে এখানে যারা আছি, এটা তো আমারও ইউনিয়ন, পশ্চিম নেমসা আমারও ইউনিয়ন, আমাদের ইউনিয়ন, পূর্বপুরুষদের ইউনিয়ন। এখন হয়তো আমরা পৌরসভায় পড়েছি, কিন্তু আমাদের আদি ইউনিয়ন হলো এই পশ্চিম নেমসা ইউনিয়ন। আমরা এইখানেই জন্মেছি, এটাই আমাদের ঠিকানা, এটাই আমাদের পরিচয়। সম্মানিত উপস্থিতি, মুরব্বীরা, আমার বয়সে অনেকে হয়তো দুনিয়া থেকে চলে গিয়েছে, আপনারা অনেকেই আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে নেক হায়াত দান করুক, সবাই বলেন আমিন। আমল হিসাবে আপনাদের খেদমতে আরজ করব। আমি যে দরুদ শরীফটা পড়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা, প্রতি জুমাবার আসরের নামাজের পর সালাম ফিরাইয়া, আমরা যখন জেলে ছিলাম বেশি এই আমলটা করেছি। 100 বার বসে এই দরুদ শরীফটা পড়া। কেউ যদি এই দরুদ শরীফ আসরের নামাজের পরে প্রতি জুমাবার এটা দরুদ শরীফের সবক আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই আমার উম্মতের 80 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই জন্য আপনারা যারা মুরব্বীরা আছেন, আমরা যারা আছি, চলে যাব, প্রতি জুমাবার আসরের নামাজের পর আপনারা এই দরুদ শরীফটা পড়বেন। আর যুবক ভাই যারা আছেন তারাও চেষ্টা করবেন এই দরুদ শরীফটা আপনারা মাসে হলো কমপক্ষে 2 জুমাতে এটা আদায় করবেন। নসিব হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবে আপনাদের জিয়ারত নসিব হবে। 2 নম্বরে হলো যে আমরা যে আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি, আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা হালাল হারাম পার্থক্য করে চলি না। আমাদের এখানে যে একটা কলব আছে, এই কলবটা অত্যন্ত মসৃণ, ধপধপে পিতলের মতো স্বচ্ছ। গুনাহ করার কারণে আমাদের এই কলবটা কালো হয়ে যায়। যেমন হজে আসওয়াতের পাথর বেহেশতের পাথর, ওই মানুষের গুনার চুমু দিতে 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 এটা কালো হয়ে গেছে। এই জন্য আপনার এই অন্তরকে পরিষ্কার করার জন্য 1 নাম্বার হলো যে হালাল গিজা খেতে হবে, হারাম খাওয়া যাবে না। এই জন্য আপনারা যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা প্রতিদিন মুরব্বীরা, যুবকেরা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ,
100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল থাকবে আপনাদের, আপনারা এই 600 বার ওজিফা প্রতিদিন আদায় করবেন। বুজুর্গানে দিনগণ এই জন্যে এই কলবটা পরিষ্কার হওয়ার জন্য, কলব অন্ধকার হয়ে যায়। আপনি মিছা কথা বললেন, কলব আস্তে করে একটা কালো দাগ পড়বে। সুগলকরি করলেন, একটা দাগ পড়বে। প্রতারণা করলেন, আরেকটা দাগ পড়বে। ব্যভিচার করলেন, আরেকটা দাগ। ব্যভিচার করলে নাকি অর্ধেকই কালো হয়ে যায়। ব্যভিচার আমি ব্যাখ্যা করতেছি না, অর্ধেক নাকি কালো হয়ে যায়। এরপরে আপনি প্রতারণা করলেন, আবার দাগ পড়ে যাবে। তো বুজুর্গানে দিনগণ এই জন্য আল্লাহর কাছে বেশি কাঁদতেন, বিশেষ করে শেষ রাত্রে উঠে। কলবে জাকের দে মুঝে और रोने वाली आंखों दे, ताकि मैं रोता रहूं तेरी रिजा के वास्ते। ও আল্লাহ, তুমি আমাকে জিকিরওয়ালা একটা কলব দাও আর কান্নাওয়ালা একটা চোখ দাও। এখন ওনারা আর দেশবাসী যারা আছি আল্লাহর কাছে নিলে নখানি, আর আল্লাহর কাছে সবসময় হাঁদি দেখি অহুদা আরে জসিম চেয়ারম্যানের বাপর দল কোটি কোটি টিয়া অনেক আলমগীর শাহবুদ্দুল আরে জায়গা সম্পত্তি দিয়ে ডর মানুষ বস আর বেগুনে দিল না আল্লাহর কাছে। এই দিনে একজনের ফেসবুকে দিলাম না আল্লাহর কাছে হদা তুই আরে 10 লাখ টাকা টিয়া দে, 5 লাখ টিয়া তোর মুসলিম দরসাল্লাহ দি ফেলাইম, আর 5 লাখ টিয়া তোর তুই যদি বিশ্বাস নয় ওই 5 লাখ টিয়া মুসলিমুল্লাহ হারিলা, এরপর আর 5 লাখ টিয়া দে। এই দিয়ে মুরব্বিয়ল আরা তো এই এলাকার ওনারা মুরব্বিয়ল যারা আছে তারা আরা বাড়ির মধ্যে হাজারা দিতে যাইতে বছরে 2 বার ফুন্না করত। ওনারা এরিয়ার বহু মানুষ ওনারা যারা মুরব্বিয়ল আছে তারা খাতা চালে দিবেন। ওনারা এত গরর খাজানা, জমির খাজানা, দানর খাজানা আর এটা ফুন্না করতে দিতেন। আজিয়া মানুষ হলের এই অবস্থার পিছনে আগের যে ইমান আছে এই ইমান এখন আছে না মানুষ নাই। আগর মানছে জমিনের মধ্যে শ্বাস গুললে যেই বরকত, এখন এই বরকত নাই। খানাপিনা তো বরকত নাই, চলাফিরে তো বরকত নাই। এতাল্লাই বুজুর্গানের দিন হলে আল্লাহর হাসা খাইত গুনাহ মেরি সারি উমরে গুজারি আই মেরে মৌলা আই মেরে বাড়ি। আল্লাহর কাছে কাঁদতে হবে, ছোট হন বড় হন, আল্লাহর কাছে টিয়ানো চাইবেন। আরে উপজেলা চেয়ারম্যান জসিমউদ্দিন টিয়া দে এ হতা আল্লাহর কাছে নকইবেন, ইয়া খন না জায়েজ নাই। আল্লাহর কাছে বেশি হাঁদিবান দে গুনাহ মাফ হয়। গুনাহ মেরি सारी उम्र गुजारी आई मेरे मौला आई मेरे बारी। अहुदा आर जीवन नाम तो गुनाय डूबी गई सारा उमर, उमर माने सारा जीवन। তুমি হুদা আর যদি মাফ ন করো তাহলে মাফ করে কেউ নেই। সর্বশেষ বুজুর্গানে দিনগণ কানতেন গুনাহ किस्ती डुबा दे खुदाया तेरी रहमत का दरिया बहा दे खुदाया। अहुदा আর গুনার ক্রিস্টিয়ান তুমি তোমার রহমতের দরিয়া জিয়ান আছে আর গুনার ক্রিস্টিয়ানরে ডুবাই দি, গুনার ক্রিস্টিয়ানরে এডে গুনার গাট্টিয়ারে এডে ডুবাই দি। বুজুর্গানে দিনও না হানতে। এরপরে আল্লাহ তাআলার কাছে কাঁদতেন দর্দে দিল কিসকো কহো তুই গম গারো নেহি আয় খোদা তেরি সওয়া
कोई मददगार नहीं अहुदा तुम तो आर गुनार क्रिश्चियन डुबाई दिबा तुम्हार खासा आए खोज दे तुम्हार खासा आवेदन कर दे दर्द दिल किसको को हो तुई गम गारो नहीं आर दिलर तजरबा आर दिलर कान्ना अच्छा अच्छा दर्द दिल किसको को हो तुई गम गारो नहीं आए खुदा तेरी सवा कोई मददगारो नहीं बुजुर्ग होते अहुदा आर दिलर समस्त पेरेशानी एवं तामान्ना आर फुआर सुख आर जामाई बेकार आरती फैसा नहीं आरती खरी नहीं आर दिलर समस्त तामान्ना तुई बुझो आर साहाय्य करिबार लाई एकमात्र तुई आछे दर्दे दिल किसको को हो तुई गम गारो नहीं आए खुदा तेरी सवा कोई मददगारो नहीं अहुदा तुई यदि आरे मदद करो तैले आय आर जीवनेर समस्यार समाधान हबे एतल्লাই पर्दानशील मा বোন ओनारा जेदि बेशी करि कुरान तेलावत करिबा ओनारा कुरान तेलावत करले ओनारा जामाई फायदा ओनारार फुआसार उन्नति ओनारार गरज मध्य आल्लाहर रहमत আর আর মুরব্বিয়ল ওনারা যারা আছেন যুবক ভাইয়ল যারা আছেন আল্লাহ রে আল্লাহর ওয়াস্তে ওনারা এই আগামী হলিতে মাহফিল তো গুরুত্ব লাগবে এই মাহফিলের উদ্দেশ্য অনুযায়ী দেখি যে আই কোরআন আল্লাহ সম্পর্ক করব হাদিস আল্লাহ সম্পর্ক করব আর ভাইয়লে বেশি ফুসা ফুসা না বুঝলো যে না আর ভাই আব্বাস ফুসাল্লাই এবার সৌদি আরব গিয়ে অথচ এটা কত সুন্দর ফুসা আমায় হ্যাঁ আসেন আছে এ আর ভাই রহিমিয়া ওমা ফুসিয়া 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 ফরান দিবেলা সম্পত্তিলে ফরান দিবেলা আর জমিদারি এখন আছে না বাজি নাই আর খনিকায় নো সিনে জমিদারি হিসাবে ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি আমার তকদিরের ভালো এবং মন্দ সবকিছু আল্লাহ তাআলা নির্ধারিত আই যে এখন গাইছো 2টা বাজে 2:30 বাজে ইও তাইছম ইয়ানা আল্লাহর 50,000 বছর আগে নির্ধারণ করে রেখে আই জন্ম নিবার 50,000 বছর আগে নির্ধারণ করে অনরো যে এতক্ষণ কষ্ট করিবেন ইয়ান আল্লাহর নির্ধারণ করে রেখে এতলাই আই আর দীর্ঘ ওয়াজ করি আইও বেগুনে আমল করি পর্দানশীল মা বোন আই ওনার বিশেষ করে দৌলত শরীফে এত বেশি ফজিলত উগ্গা দৌলত শরীফ একবার পড়ুন আল্লাহ তাআলা 10 গুনাহ মাফ করে দিবেন আর 10 মর্তবা আপনারে ওরে তুলে দিবেন এত নাই আই দৈনন্দিন জিকির করি 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ফরিবাল্লাহ কষ্ট হইব না ইন ফরিবাল্লাহ কষ্ট হইব না দোয়ানত বইয়ন গানত বইয়ন গল্প করুন সময় ভাইয়ন 5 বার হলেও ফরিবান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হতা হইতো একটু গরদ মধ্যে বাত পাতত বইবেন আল্লাহু আকবার 5 বার করিবে আর মা বোন পর্দানশীল ওনারা যারা আছে আর মাইয়ন আর মাওল আর বইনর ওনারা পর্দার ভিতরে চলিবেন আল্লাহর ওয়াস্তে গুনাহ বাঁচিতে আইবেন আল্লাহর কাছে ওনারা বেশি করে হাঁটবে ওনারা যারা দুঃখত ফুরবে এন্ডিল্লাহ ওলিয়ায়ে কেরামর দুঃখত ফুরতে এতল্লা বলিয়া ওলিয়া কারামল ফইতে উড়িয়ে রে আল্লাহর কাছে খাইতো এই যে আরা ফইতে এখন প্রায় সেহরির সময় ফইতে হই গিয়ে আল্লাহ তাআলার কুদরতি নজর দিয়ে মাহফিলের কাওনার তো কষ্ট দিরি ফইতে দিন কে নিলে জাগরণ তা হন না বহুজন আসন যে রাতিয়া চিন্তা ফোন গম নবারন তসলে ডিগা লইয়া রাস্তা নোয়ারন তো আজ এটি আনন্দমরা বহুত ভালো ওনারা 2টা পর্যন্ত বই রইন আতে তো কষ্ট নলার গারাঙ্গিয়া বড়জোরের মাদ্রাসার সবাত গেলে আমি জানা আর তোমার যারা গেলছিল তো ফুসাল লইছো কি পরিমাণ মানুষ আল্লাহ 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 মানুষ আর মানুষ আরে বক্তৃতার টাইম দিন যে 10:30
আই পৌঁছতে পৌঁছতে প্রায় 11:30 বাজে। 1 ঘন্টা 10 মিনিট বক্তব্য রেখে গারেঙ্গা হুজুর সম্পর্কে কিছু কথা এটা কই। আল্লাহ আল্লাহ, ওনারা হয়তো যারা গারেঙ্গের দরবারের আছেন তারা শুনিবা। হুজুর তো না বেশি রেয়াজত, হুজুর তো না বিপদত পড়লে আল্লাহর কাছে মুনাজাত করত। আর ও যারা দীর্ঘ 18 বছর, প্রায় 9 বছরের হাজারাহাজি জেল, 96 জন মামলার বিরুদ্ধে দিয়ে জেলতন বাইর সারিবারি তো সেই সারিবারে আবার ইয়াতন দুঃখ ব্যথা বেদনা আর কিছু থাকতে গেলে আর আর কি অপরাধ, আর শুধু দূর হইল। এই দেশের মানুষের মুক্তির লাই ন্যায় ইনসাফ বৈষম্যহীন একটি ইসলামিক ওয়েলফেয়ার স্টেট আমরা কায়েম করতে চাই। এবার আজ 53 বছর যে সুড়ো হালে ওনারা যারা মুরব্বী আসন বয়স যারা 70 তারা বেগুনে দেখল এডো আরা মিছিল বুঝি দাড়ি ফাল্লা সিদ্দিক আজাদ 70 সালে এডে সমৃদ্ধি এডে নৌকা ও বাজিরে এই নৌকার ফঙ্গত গড়িয়ে সালমানে প্রমাদ দেজার বুঝে নাও দেখো দেখো নৌকার ফঙ্গর ভিতর দূরিয়ে আহা দাড়ি বেগুনে আসি বলে এ বাজি মুরব্বী মানে কত সুন্দর দাড়ি, গলার গড়ার মধ্যে সুরিয়া ইচ্ছারে দাড়ি হলো আসিবেন না ওনারা না ফরান যজ্ঞ পারে আর জ্বরে জিতার তৈরি খুন্ডিলা দুর্বল হইতার নেই ফাটি এন দুর্বল দে ইচ্ছারার জিবে আসিলি বেদাই এর অরিন দিয়ে গিয়ে এটা তাই নয়। আর 18 বছর সহ্য ন করি আবাজ 18 বছর সহ্য করছি না করি আর ইচ্ছারা 18 মিনিটে সহ্য করতে কিনে आरा जरूरत बोल खंजम दे हद से अब तर हो गए है हाले मुझे ना साधु का आर मार मोतर खबर जेदिन पाई आरे जरूरत तो जेर खबर गान कोई एरपरे मार जनाजा ফুটিও 3 ঘন্টা লা মুক্তি দিল বুঝিত পারন মার জনাজা ফুরি জহনের পরে দিলর কি অবস্থা হই শুধু 3 দিন পর্যন্ত আল্লাহর কাছে হান্দিলাম হদ সে अब तर हो गए है हाले मुझे ना साधु का कर मेरी इमदाद तो अल्लाह वक्त तो है इमदाद तो का আল্লাহ এই বয়সত মারা হারাই জেল তাই মারা খবর দিনও পারি এত দুঃখ তার কিছু হইতে পারে অহদা তুমি আরেকখানা সাহায্য করো আল্লাহ রে আর সাহায্য করিবার সময় তো এখন হদ সে अब तर हो गए है हाले मुझे ना साधु का कर मेरी इमदाद तो अल्लाह वक्त तो है इमदाद का अल्लाह वासा আল্লাহ আছে আজিয়া খড়ে কোন বাহাদুরি আছে না হাই রে হাই দেশত তাই নে পারে এঙ্গুরি 18 বছরের জুলুম বুঝু আবারই তারা বাপের সাত জনত বউয়ে ফাড়াই গড়ে কি হর খোদারা জানিব খোদা আবার আইব এলে নহর অনর এর যারা আছেন বুঝজনে বাপ কেন আবার আইব আল্লাহ এলে নবাফন ওনরা বাফন নে আবার আইবে ফান লানে ওনরা তো না কিয়ামতের ফজর হচ্ছে শেখ হাসিনা এবং তোমরা যারা আওয়ামী লীগ ইতারা আর বাংলাদেশের মধ্যে এইবার কোনো সুযোগ নাই বেগুনে তওবা করি ফেলো গই আল্লাহর কাছে দোয়া করো গই মুনাজাত করো গই আল্লাহর কাছে মাপসো গই 18 বছর যা গুনাহ করিও খবর সওয়াল জবাব তোমরা দিতে নিও তোমরা যদি ফুসাল লয় মন রব্বুকা মন দীনুকা মন নবিয়ুকা তোমরা কি হবে হইতে রনি লাদেরি 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 আই কিছু না জানি আর গিন ব্যাগ গিন শেখ হাসিনা জানা দে আর কিছু হইনি পারে তোমরা হইবে দিয়া আর আরা হইয়াম দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মান দীনুকা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম মান নবিয়ুকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ যে আর 53 বছর জিকির শুধু দিয়া করি
আর তোমরা জিকির করিও কি হাইয়ু হাইয়ু হাইয়ু। এটার স্লোগানই বহু সুন্দর, জয় শ্রীরাম জয় শ্রীরাম। এবার সাঁতবে যে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা। এই বল যে জয় শ্রীরাম সাঁত ভাই, এই বল যে খালাতো ভাই এত লাই ভাইও। আর এইবার চিন্তা করবেন আপনারা দূরত আসনে দূরত্ব হন, এখন তওবা তিল্লা করুন। এই দেশে অবশ্যই একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কারণ কারণ ছাত্র শিবিরের 450 আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার প্রিয় দামাল ছেলেরা রক্ত দিয়েছে 1583, আর রক্ত দিয়েছে শিশু কিশোর এইরকম ছেলেরা 124 জন। শেখ হাসিনা অর্ডার দিয়ে হেলিকপ্টার লই জোর চাষনেট মারো, রহিমর বাড়ির মধ্যে জোন আছে ব্যাগগুলোর শেষ করি হইয়ে না হয় হংসাবাদ সিলেটে করেছে সব জায়গায় 124 জন গোড়া গোড়া হওয়া মার কুলোতেই গুলি হাইয়ের মরিয়ে। এই জন্য আগামী দিনে আমাদের স্লোগান একটা দিতে হবে। স্লোগানটা কি? নো 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 নো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দিতে পারবেন স্লোগান? দন না সাহেবকে শীতকালে ভালো করিয়ে রে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, স্বাধীনতা না গোলামি, স্বাধীনতা না গোলামি। বাস এই স্লোগান দিবেন, খারে দিবেন। তো হইতে না 7 জনমে যে যারা ফাড়াই করে ইচ্ছারা নিয়ে যাইবেন, ওই গুড়া গুড়া ফল তোরা শিখে দিচ্ছে যায় নিয়ে যাই হইবা কি দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। হইতে পারিবে না বাজিও তোরা সাই তোর স্লোগান দেশা বেগুনে মিলি সাই দেশ আলহামদুলিল্লাহ। আমি আর বেশি আর একটা দোয়া করছি, কাহাজ করে দোয়া করিবেন। আজ একটা হস্ত দিয়ে বেগুনে মাফ করে দিবেন। পর্দাশন মা বোন অনরও আয় বেশি রে ঘুরিয়ে আসছি। আর এই এলাকার আর বাইয়ে হলে যারা এদিন কষ্ট করি দুর্গে বসে ঘুরি জিশান এই আক্তার ইবা তো কারানিয়াটোর মেয়র আক্তার এড়ে তো আক্তার আছে কেরানিয়াট আগামী দিনে একটা পৌরসভা করব। এই পৌরসভার মধ্যে ওরে অনারার এলাকার ফুয়া হিসেবে কেরানিয়ার মেয়র করবেন ইনশাআল্লাহ। এরপরে বাইয় ওনারা মেহরবানি করে দয়া করি ব্যাগ গুনে একখানা দৌলত শরীফ পড়ি, এরপরে আখেরি মুতাওয়াত করলাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আপনারা ওনারা ব্যাগগুনে মুখামুখি হই মেজানের মধ্যে শপথ বইন্দে নিলা বইজন খোয়াইন চান যথেষ্ট তবরুক আছে। আল্লাহ দিলে আর ভাই জিশান্তরা আক্তারতরা আর ভাই প্রফেসর সব নাম কি প্রফেসর শুনো ভাই ভাল্লা বড় ভাই কিনা উমর ফারুক, এটারা বহুত কষ্ট করি আর আক্তার টুকু আব্বাস
তারপরে ইতারা আক্তারে বহুত গাওয়া আব্বাসে বহুত পূজা হামাইয়ে সৌদি আরব একটা রাগ লইছে দে আল্লাহ দিলে টিয়া ব্যাগ দিন 100 টাকা কেন এই ব্যাগ দিন অলরেডি জমা আছে তো ওনারা সাইয়ন আবার বেশি নুকিছেন আল্লাহর মেহরবানি আর ভাই রহিমি আর মনে তো গরু তরু দিয়ে বলে তো লাউর নাম করছে ঘর আর ভাই রহিমে উব্বা কয়াল গরু দিয়ে বলে এটা কয়াল গরু দিয়ে বলে তো আর ভাই রহিমে কেনা মুনাজাত করি বলে তারপরে দিয়ে তো বেগুন সব গরিবেন কেন আরা মুনাজাত করি বেগুন আল্লাহর হাসে এই বেশি নয় 2 মিনিট মুনাজাত করবেন কেন হল মুনাজাত করিবেন না ওনারা আল্লাহুম্মা আমিন মাবুন হলো বেগুনাত তুলুন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربي أني مغلوب فانتصر ربي أني لما أنزلت إلي من خير فقير ربي أني مسني الضر وأنت أرحم الراحمين يا قاضي الحاجات يا دافي البليات يا حلال المشكلات رب العالمين শুরু থেকে এই পর্যন্ত যত আলোচক মুআজ্জাজ মেহমান উলামায়ে কেরাম তাকরীর করেছেন ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে तमाम তাকরীরকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলে যত আলোচনা হয়েছে দরুদ শরীফ হয়েছে জিকির হয়েছে আজকার হয়েছে তেলাওয়াত হয়েছে দরুদ শরীফ পড়েছি সমস্ত কিছু আল্লাহ এতক্ষণ ধরে যা করেছি তুমি এই মাহফিলের तमाम সওয়াব তুমি আমাদেরকে দান করো এই সওয়াবকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক মদিনায়ে মুনাওয়ারাতে তুমি তান নূরানি দরবারে মসজিদে নববী রওজা পাকে ইসামতির তৌহিদি জনতা মা বোনদের পক্ষ থেকে তুমি বখশিশ ফরমা মাজারে পাক কি জানি পকড় কর कहूँगा क्या गुजरता उम्मतों पर मदीना मुझको पहुँचा दे या खुदाया बहाऊंगा वहाँ पर आंसू का दरिया আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন শয়তানের तमाम ওয়াসওয়াসা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করো আমার মায়েরা এসেছে বোনেরা এসেছে কত গোপন রোগ আছে তোমার দরবারে মাহফিলের উসিলা দিয়া গভীর রাতে তোমার হাতে হাত তুলেছি আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি বসরি আল্লাহুম্মা আফিনি ফি সামাই লা ইলাহা ইল্লা আনতা ইয়া রাব্বাল আলামিন রব্বুল আলামিন আমাদের রিজিককে ফরাগত করে দাও আমাদের অভাব অনটন তুমি দূর করে দাও আমাদের तमाम মুশকিলাতকে তুমি মেহেরবানি করে দয়া করে আল্লাহ আফিয়াত করে দাও আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুরুর রহিম ও আল্লাহ আমাদের ভাইদের মধ্যে যাদের মধ্যে পয়সার লোভ ঢুকেছে আল্লাহ এই পয়সার লোভটা তাদের দিল থেকে বের করে দাও আল্লাহ আমাদের ভাইদের মধ্যে আজা পয়সা যা মেডি হারন বালু বেচনের এই যে ফিতনা আল্লাহ ঢুকে ইনরে তুমি মেহেরবানি করে বাইর করে দাও আল্লাহ রব্বুল আলামিন বেগুনের ভিতরে তুমি ঈমান নসিব করো আল্লাহ
রব্বানা ইয়া আল্লাহ বিশেষ করে এই ঐক্য পরিষদের বাইরা যেটা ইন্তজাম করেছে এটাকে তুমি কবুল করো ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা উপস্থিত হয়েছি মৃত্যুর আগে হলো মসজিদে আল্লাহ হেরাম শরীফ মক্কায়ে মুআজ্জামা মদিনায়ে মুনাওয়ারা জিয়ারত তুমি নসিব করো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.